দখলমুক্ত সড়কের সৌন্দর্য বর্ধনে পাইলট প্রকল্প উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। আর এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সানি মৃথা। সানি, ফুটপাত দখলমুক্ত করার অভিযান সম্পর্কে সবশেষ কী তথ্য আছে আপনার কাছে জানাবেন? আজকে মূলত এনি অভিযান সেভাবে ছিল না, অর্থাৎ ঢাকা মেডিকেলের যে আনসার বাহিনী রয়েছে তারা কিন্তু তাদের সামনে যে কয়টি দোকান ছিল সেগুলো উঠে যেতে কার্যকরী ভূমিকা পালন করে বা তারা উচ্ছেদ করার জন্য তারা মাইকিং ঘোষণা করে এবং তারা পর্যায়ক্রমে ঘুরে ঘুরে আশপাশের দোকানগুলো তারা উঠিয়ে দেয়। কিন্তু আশ্চর্যের বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক 1 ঘন্টা আগে এই ঢাকা মেডিকেলের মেইন গেট এলাকাটা দখলমুক্ত ঘোষণা করার পরে কিন্তু চলে যাওয়ার 1 ঘন্টা পরে ক্রমান্বয়ে কিন্তু আবারও ভাসমান দোকানগুলো কিন্তু বসে যাচ্ছে। আমরা একে একে দেখলাম বিভিন্ন রকম ভাসমান দোকান কিন্তু এরই মধ্যে বসে গেছে, তারা কিন্তু বেচা কেনাও শুরু করে দিচ্ছে। যদিও এই সব চিত্র কিন্তু পুরনো, অর্থাৎ অভিযানের পর আবারও দোকানপাট বসে যায়, আবারও এরকম 2-3 দিন বা সপ্তাহ বা মাসখানেক পর আবারও অভিযান হয়। ভাসমান দোকানি আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে একটি চোর পুলিশ খেলার মতো একটি ব্যবস্থা আমরা দীর্ঘদিন ধরেই লক্ষ্য করতে পেরেছি এবং সেই ধারাবাহিকতা কিন্তু এখনও অব্যাহত রয়েছে। যদিও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা দক্ষিণ সিটি কর্পোরেশন বা কর্তৃপক্ষদের একার পক্ষে আসলে এই ঢাকা মেডিকেল থেকে শুরু করে ফুটপাত দখলমুক্ত করা তাদের পক্ষে সম্ভব না। তারপরও তারা যেভাবে এইটা যেন পর্যায়ক্রমে ধারাবাহিক থাকে, একেবারে নির্মূল যেন করা যায় সে ব্যাপারে কিন্তু তারা সচেষ্ট থাকার ব্যাপারে কিন্তু আশাবাদ ব্যক্ত করেছেন। তবে এখন যারা যে প্রকল্পগুলো তারা বাস্তবায়নের জন্য হাতে নিয়েছেন তারা বলেছেন আগামীকাল থেকেই এই যে পাইলট প্রকল্প অর্থাৎ ঢাকা মেডিকেলের সামনের জায়গাটি সৌন্দর্য বর্ধন ও দৃষ্টিনন্দন করে গড়ে তোলার লক্ষ্যে তারা কিন্তু বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে। তারা আশা করছে এসব পদক্ষেপগুলো বাস্তবায়িত হলে সেক্ষেত্রে অনেকটাই কিন্তু দখলমুক্ত কমে যাবে। যেমন অনেকেই ঢাকার এই যে সামনের জায়গা থেকে কিন্তু বিভিন্ন রকম দোকান নিয়ে বসে বা যাতায়াত করে বা ভাসমান যে জনগণ রয়েছে, যা বস্তুচ্যুত যে জনগণ রয়েছে তারা কিন্তু এখানে এসে বসবাস করে। তবে এই জায়গাগুলোতে যদি ঝর্ণা করার প্রকল্প রয়েছে, রোগীদের সাথে আসা স্বজনরা যেন কোথাও অপেক্ষা করতে পারে সে ব্যাপারে কিন্তু তারা জায়গা ব্যবস্থা করা হবে। পাশাপাশি কিন্তু এই যে সৌন্দর্য বর্ধন করতে কিন্তু বেশ কিছু আমরা নার্সারির গাছ থেকে শুরু করে সেগুলো আরও কয়েকটি প্রকল্পর কথা তারা তুলে ধরেছেন। এই কাজের যে এই পদক্ষেপগুলো গ্রহণ করার পর তারা আসলে আশা করছেন যে এই যে ঢাকা মেডিকেল কলেজের সামনে যেসব ভাসমান দোকান আছে বা ভাসমান জনগণ রয়েছে তারা কিন্তু অনেকটাই কমে যাবে বলে আশাবাদ ব্যক্ত করছে। তবে দেখার বিষয় আসলে এখন পর্যন্ত তো এরই মধ্যে ক্রমান্বয়ে বেশ কয়েকটি দোকান বসে গেছে, সেটা কতক্ষণ থাকে বা আবার কবে নাগাদ এটা পুরোপুরি দখলমুক্ত করা যায় সেটা এখন আসলে দেখার অপেক্ষায়। তো এটি ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে এই ছিল আমার কাছে সবশেষ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অভিযানের খবর জানাচ্ছিলেন সহকর্মী সানি মৃথা।